শীতকালে বাজারে রং বেরঙের কত সবজি, তাজা সবজি, আর টেম্পারেচার যে কমতে থাকে, স্যুপ খাওয়ার ধুমটাও পারে। তাই আজকে ব্রোকলি স্যুপ খেতে ইচ্ছে করলো। আমার এই ব্রোকলি স্যুপের জন্য লাগছে একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, সেটা আপনি কতটা ঝাল খাবেন, আর পেঁয়াজ কোচানো, অ্যান্ড অফকোর্স ব্রোকলি। ব্রোকলি স্যুপের রঙটা গাঢ় সবুজ রাখার জন্যে আপনারা স্প্রিং অনিয়ন ইউজ করতে পারেন, ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আর সামান্য ধনেপাতাও ইউজ করতে পারেন। আমি অবশ্যই 3টে আইটেম ইউজ করিনি, হ্যাঁ ক্যাপসিকাম ইউজ করেছিলাম। ব্রোকলিগুলো ফ্লরেন্সগুলো সেপারেট করে নিলাম, কিছু মোটা ডাঁটি বাদ দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম। এবার একটা মজার কথা বলি, কলকাতা আমাদের জন্মস্থান, বাসস্থান, আর মুর্শিদাবাদ হচ্ছে আমাদের কর্মস্থান। তো এখানে অনেক দিন হয়ে গেল আছি। আগে 40 বছর আগে এখানে ব্রোকলি পাওয়া যেত না বাজারে। তারপরে হঠাৎ একদিন আমার স্টাফ এসে বলল যে ম্যাডাম, বাজারে না সবুজ সবুজ ফুলকপি পাওয়া যাচ্ছে। বলছে তার নাম হচ্ছে বড়কলি। মানে সেই ফুলকপি, সবুজ সবুজ ফুলকপি হয়তো এমনি সাদা ফুলকপির যে সাইজে বড় ছিল, আর ব্রোকলিটা হয়ে গেছিল বড়কলি। প্রেশার কুকারে 2 পোয়া মানে 500 ml জল দিয়ে 5 মিনিটসের জন্য বসিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে একটু মাখন দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে, এই মাখনে পেঁয়াজ ভাজলে স্যুপের ফ্লেভারটা খুব ভালো হয়। দেখুন কড়াইতে অল্প মাখন দিয়ে, সেই মনে আছে কিছুটা পেঁয়াজ লম্বা কুচি কেটেছিলাম, এবার সেটাই কাজে লাগালাম। অল্প পেঁয়াজ ভেজে নিলাম, কিন্তু খুব সাবধান, পেঁয়াজ যেন কালো রং না হয়, ব্রাউন যেন না হয়। ট্রান্সলুসেন্ট থাকতে থাকতে গ্যাস অফ করে দিয়ে পুরোটা প্রেশার কুকারে ঢেলে দিতে হবে। তার সাথে এবার আমি কিছুটা 1 চামচ গোলমরিচ অ্যাড করে দিলাম। সব শুদ্ধ একসাথে প্রেশার কুক করে ফেললাম। এই হার্ডলি প্রেশার কুক 5 মিনিটস, তারপরে কিছুটা রেস্টিং টাইম, তারপরে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালো করে ঘেঁটে দেখবেন যেন দলা দলা না থাকে। দরকার হলে যদি মনে হয় বেশি ঠিক হয়েছে, তাহলে আবার কড়াইতে ঢেলে একটু কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করতে পারেন। নুন, মিষ্টি খেতে চাইলে মিষ্টি দিতে পারেন। সবটাই একটা স্যুপের বাটিতে ঢেলে দিলাম। ব্রোকলি স্যুপ সার্ভ করার সময় ছোট ছোট করে পাউরুটি ভেজে, সেটাকে কুটনস বলে, কুটন দিয়ে সার্ভ করতে পারেন। একটু মাখন ছড়িয়ে দিতে পারেন বা ক্রিম ছড়িয়ে দিতে পারেন, ধনেপাতা দিয়ে গার্নিশ করতে পারেন, চেডার চিজ গ্রেট করে দিতে পারেন। আর তার সাথে আমি সার্ভ করেছিলাম মুসুরির ডালের পাউরুটি। হ্যাঁ ঠিকই শুনেছেন, মুসুরির ডালের পাউরুটি। এটা পরের দিন শেখাবো। আজকের ভিডিওটা উপকারী মনে হলে একটা সাবস্ক্রাইব, লাইক এন্ড অবশ্যই শেয়ার, আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা, আর আপনি করে দেখেছিলেন কিনা।